আমাদের বাঙালিদের সপ্তাহে একদিনের মেনুতে ডিমটা তো থাকবেই। আর এরকম ঝাল ঝাল ডিমের কষা আমরা বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারি একদম ধাবার মতো, দেখে নিন আজকের এই ভিডিওতে। আমি এখানে 6টা ডিম নিয়েছি। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করছি। এবার ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য গরম জলের মধ্যে ডিমগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমরা বাকি মশলাটা বানিয়ে নেব। যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে আমাদের মশলাটাও তৈরি হয়ে যাবে। একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে 2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, 10 থেকে 12 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে বেটে রাখবো। এদিকে ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। ডিমের খোসা ছাড়ানোর সময় আমি একটু ঠান্ডা জল দিয়ে নিয়েছিলাম, এতে খোসাটা খুব তাড়াতাড়ি আর ভালোভাবেই ছেড়ে যায়। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে ডিমগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। আমি এখানে তেলের পরিমাণটা আমার আন্দাজ মতো নিয়েছি। আপনারা যতটা তেল দিতে চাইছেন তার উপরে পরিমাণ করে তেলটা নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে আলাদা করে রাখছি। ডিমগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা বাকি আছে তার মধ্যেই বাকি রান্নাটা সেরে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জিরে আর গোটা গরম মশলা। দুটো শুকনো লঙ্কা দেওয়ার পরে একদম কুচিয়ে নেওয়া 4টে ছোট পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো খুব বেশি বড় মাপের ছিল না, সেই জন্য 4টে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। মশলা দেওয়ার পরে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করে টমেটোটা দিয়ে দেব। এখানে একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি। তবে আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে টমেটোগুলো গলে আসলে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে হলুদ, 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন মতো। সামান্য পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটা অপশনাল, না চাইলে অবশ্যই বাদ দেওয়া যেতে পারে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু হলে আমি এর মধ্যে মশলার বাটি দেওয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল করতে চাইছি তার উপরে পরিমাণ করে জলটা দিলাম। স্বাদ অনুযায়ী নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। আচ্ছা, এখানে বলে রাখি, যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন একটা গোটা রসুন আমি এর মধ্যে দিয়েছিলাম, সেটা ভিডিওতে ধরা পড়েনি। 5 থেকে 6 মিনিট মতো ঝোলটা মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে ডিমটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে একদম ঘন হয়ে আসা অবধি অপেক্ষা করব। ঝোলটা বেশ ভালোভাবেই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সঙ্গে 1 চামচ ঘি। গরম মশলা দেওয়ার জন্য এর স্বাদটা আরও বেড়ে যাবে। আমি একটু মাখো মাখো রাখতে চেয়েছিলাম, সেজন্য ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে ঝোলটা আর একটু বেশি রাখতে পারেন। গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য সামান্য কুচনো ধনেপাতা। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, চাইলে অবশ্যই বাদ দেওয়া যেতে পারে। গরম গরম ভাত, লুচি বা রুটির সঙ্গে পরিবেশন করার জন্য ঝাল ঝাল ডিমের কষা একদম তৈরি। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। আজকে চলি, টাটা।